হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আজ আবার সবার সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আজ কোনো প্ল্যান্টারের ভিডিও নয়, আজকেও ওয়েস্ট মেটেরিয়াল ইউজ হবে, কিন্তু কোনো প্ল্যান্টার নয়। না, বলবো না কি বানাবো। চলো তাহলে শুরু করা যাক। নতুন ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবে, শেষ পর্যন্ত দেখলে বোঝা যাবে যে পুরোটা কিভাবে বানানো হলো। এখানে আমি প্রথমে নিয়েছি একটা ছোট রঙের বালতি ঢাকনা আর একটা বড়, এই বড়টা 20 লিটার আর ছোটোটা 4 লিটার। আর তার সাথে এটা একটা আমার বাড়িতে পড়ে থাকা পাইপ, যেটা পর্দা টাঙানোর পাইপগুলো। এবার আমি নিয়েছি বালি, সিমেন্ট আর ছোট পাথর। এগুলো আমার বাড়িতেই ছিল, খুব অল্প পরিমাণে। এবার এগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার একটু একটু করে জল দিয়ে এটা মেখে নেবো। প্রথমে একবারে বেশি জল দেবো না। এবার আমি ওই ঢাকনার ওপরে পাইপটাকে দাঁড় করিয়ে ওই মশলাটাকে, যেটা আমি মাখিয়েছি সিমেন্ট, বালি আর পাথর দিয়ে, সেটাকে ভালোভাবে চেপে চেপে দেবো, যাতে এটা যাতে হয় ঠিক মতো ধরে যায়। ভালোভাবে চেপে চেপে পুরোটা দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে পুরোটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি 24 ঘন্টার জন্য এভাবে রেখে দেবো, সিমেন্টটা যাতে ভালোভাবে জমে যায়। এবার আমি নিয়েছি এখানে ফ্লিপকার্টে আমার পার্সেল আসা একটা কার্টুন বক্স। সেটাকে আমি সার্কেল করে কয়েক টুকরো প্রথমে কেটে নিচ্ছি। কয়েক টুকরো আমার মাপ করে নেওয়া হয়েছে। এবার ওই যে আগের দিন করেছিলাম, সেটা 24 ঘন্টা পর দেখুন কি সুন্দর জমে গেছে। এবার ওই টুকরোগুলোকে, যেগুলো কেটে নিয়েছি, সেগুলো এই পাইপের মাপে মাঝখানে একটা সার্কেল করে কেটে নিয়েছি, যাতে এর মাপে মোটামুটি ঠিকঠাকভাবে বসে যায়। এবার এই টুকরোগুলোকে সব একসাথে আঠা দিয়ে ভালোভাবে আমি চিটিয়ে নেবো। সবটাকে আমি ফেভিকল আঠার সাহায্যে ভালোভাবে চিটিয়ে নিয়েছি। এবার আমার এই যে ঢাকনাটা বড়টা, সেটার উপর আমি একটা সূর্যমুখী ফুল আঁকবো। তো প্রথমেই মাঝখানটা করার জন্য আমি কম্পাসের সাহায্যে সার্কেল বানিয়ে নিচ্ছি, দুটো আলাদা আলাদা, একটা ছোট একটা বড়। এরপর সূর্যমুখীর ফুলের পাপড়িগুলো যাতে ঠিকঠাক সমান সাইজের হয়, সেই জন্য আমি কয়েকটা মার্ক করে নিচ্ছি। এতে আমার পাপড়িগুলো ঠিকঠাক সাইজে করতে সুবিধা হবে। যদি কেউ এই শুধু সূর্যমুখী ফুলটার আঁকা আলাদা করে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি শুধু এই ফুলটা আঁকার ভিডিও আলাদা করে দিয়ে দেবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। দেখুন, প্রথমে মাপটা করে নেওয়ার জন্য পাপড়িগুলো প্রত্যেকটা একই রকম সাইজের আঁকতে আমার কতটা সুবিধা হচ্ছে। এরপর আমি আরেকটা সার্কেল করে নিলাম লাস্টে ধার বরাবর। আবার সেটাতে মার্ক করে নিচ্ছি, যাতে সেকেন্ড যে পাপড়িগুলো আমি আঁকবো সেগুলো সমান মাপের হয়। আমার সূর্যমুখী ফুলটা আঁকা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পাপড়ি কালার করে নেব। কালারটা একটু সাবধানে করতে হবে, একটু স্পিডে হয়ে গেলে যদি বেরিয়ে যায় কালারটা, তাহলে আলাদা আলাদা যে প্রত্যেকটা পাপড়ি সেটা বোঝা যাবে না। আমার ফার্স্ট পাপড়িগুলো কালার করা হয়ে গেছে। এরপর আমি ব্ল্যাক কালার দিয়ে পুরো বর্ডারটা বানিয়ে নেব।
ততক্ষণে শুকিয়ে যাক। আর এদিকে যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টা আরও, সেটা দেখুন কত সুন্দর ঢাকনা থেকে ছেড়ে গেছে, কি সুন্দর হয়েছে, যথেষ্ট মজবুত হয়েছে এটা। এরপরে এই দিয়ে আমার সূর্যমুখী এদিকেও আমার শুকিয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আমি পুরো ব্ল্যাক কালার করে নিয়েছি। এবার আমি পেছন দিকে এই যেগুলো আমি কার্ডবোর্ড কেটে রেখেছিলাম সেগুলো ফেভিকল আঠার সাহায্যে ভালোভাবে চিটিয়ে নিলাম। এবার এগুলো যে আমি আগে চিটিয়ে রেখেছিলাম অনেকটা 4-5টা লেয়ার, সেটাকে আমি ভালোভাবে আবার এটার উপর বসিয়ে নেব। এবার এটাকে একটা ভারী জিনিস ওটা চাপিয়ে দিয়ে যাতে ভালোভাবে চিটিয়ে যায়। ভালোভাবে আমার চিটিয়ে গেছে, পুরোটা শুকিয়েও গেছে। এবার আমি প্রথমে স্ট্যান্ডটার ওপর এটা বসিয়ে মোটামুটি একটা মেজার করে দেখে নিলাম ঠিকঠাক বসেছে। এবার আমি এটার মধ্যে আঠা দিয়ে ভালোভাবে বসিয়ে দেবো। স্ট্যান্ডের মধ্যে আমার বসানো হয়ে গেছে। এই কাজে আমাকে হেল্প করছে আমার ছেলে, কারণ ওর খুব ইচ্ছা মাকে কাজে হেল্প করব। আমার এটা আঠা দিয়ে বসানো হয়ে গেছে। এবার নিচের অংশটা আমি রং করে নেব। এটা আমি গোল্ডেন কালার দিচ্ছি নিচের অংশটা, কারণ পাইপটা আমি কালো কালার দেবো, তো সেই জন্য আমি এটা গোল্ডেন দিচ্ছি। গোল্ডেনের সাথে কালোটা খুব সুন্দর যাবে। ওপরটা এদিকে ততক্ষণ শুকাচ্ছে, আমি নিচেটা কালার করছি। ও এবার পাইপটা আমি পুরোটাই কালো রং করে নেবো, ভালোভাবে কালো রং করে নেবো। এটা 2 কোট দিলে ভালোভাবে পাইপটার ওপর কালো রংটা ধরে যাবে।